গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি ইফতার মাহফিলে যান। সে মাহফিলে বিএনপির অনেক নেতাকর্মী সহ সাথে আরও ছিলেন বাংলাদেশের বিশিষ্ট দুজন আলেম, জনাব শেখ আহমদুল্লাহ এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে অনুষ্ঠানে জনাব তারেক রহমান শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে গিয়ে দুজনই হাস্যোচ্ছলভাবে একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করেন। এক পর্যায়ে দেখা যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জনাব তারেক রহমানের মাথায় হাত রেখে দোয়া করছেন। বিষয়টির সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং বিষয়টি নিয়ে দুটি দল সৃষ্টি হয়েছে। এক দল এটার প্রশংসা করছে, আর এক দল এটার বিপক্ষে বলছে। যারা এটার বিপক্ষে বলছে তাদের কথা হচ্ছে, জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি যখন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে গেলেন তখন তার উচিত ছিল বসে না থেকে দাঁড়িয়ে থেকে তাকে সম্মান দেখানো এবং যা কথাবার্তা বলা বা কুশল বিনিময় সেটা দাঁড়িয়ে বলা, যেটা বাংলাদেশের প্রচলিত ব্যবস্থা, যেটা সবসময় আমরা দেখে আসছি। আর এই বিষয়টি নিয়ে যারা সমালোচনা করছেন তাদের মধ্যে একজন বিশিষ্টজন হচ্ছেন জনাব গোলাম মাওলা রনি। তিনি তার এক ফেসবুক পোস্টে এই নিয়ে তুমুল সমালোচনা করেন এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আদব নিয়েও তিনি নেতিবাচক মন্তব্য করেন। এখন কথা হচ্ছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি কোনো ভুল করেছেন? তিনি একজন আলেম মানুষ এবং তিনি হাদিস অনুযায়ী তার আদব বজায় রেখেছেন। তিনি যেহেতু দাঁড়াননি, এটা হাদিস বিরোধী কোনো কাজ হয়নি। কারণ হাদিস যদি পড়ি তাহলে আমরা দেখতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরামদের কোনো মজলিসে উপস্থিত হতেন তখন তারা যে দাঁড়িয়ে যাবে এটা তিনি পছন্দ করতেন না, এটা তিনি খুবই অপছন্দ করতেন। এবং আরও কিছু হাদিসে এই বিষয়ে গুরুতর বক্তব্য আছে, যেমন যে কেউ যদি চায় যে তার সম্মানে মানুষ দাঁড়িয়ে যাক বা তার জন্য মানুষ দাঁড়িয়ে সম্মান দেখাক, তাহলে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। এ ধরনের বক্তব্য হাদিসে আছে। বিস্তারিত হাদিসটি আমার মনে নেই, কিন্তু এই হাদিস কম বেশি সব মুসলমানরাই জানে। তাই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে যে কোনো ভুল করেছেন, অন্যায় করেছেন বা বেয়াদবি করেছেন, এটা এরকম মোটেও নয়। আর গোলাম মাওলা রনি সাহেবের পোস্ট থেকে বোঝা যায় তিনি বুঝাতে চাচ্ছেন যে তারেক রহমান শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের চেয়ে বয়সে বড়, কিন্তু এটা আসলে সত্যি নয়। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বয়স 57 বছর এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বয়স বর্তমানে 68 বছর। এছাড়াও আমরা আগেও দেখেছি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আলে শেখ, ওনার সাথে যখন দেখা করতে গিয়েছেন তখন আলে শেখ, উনি বর্তমানে সম্ভবত মারা গিয়েছেন রহমাহুল্লাহ, উনি তখন বসেছিলেন। তিনি ক্রাউন প্রিন্সের সাথে বসা অবস্থায় কুশল বিনিময় করেন এবং সালাম বিনিময় করেন, এবং এটাতে মোহাম্মদ বিন সালমান বা সৌদি আরবের কেউ এটা নিয়ে কোনো সমালোচনা করে নাই, কারণ তারা বিষয়টা সম্পর্কে জানে। তো আদবের বিষয়টা যদি এখানে বয়সের সাথে মিলাতে চান তাহলে এটাও সঠিক নয়। দুজন বয়সের সাথে ভালোই পার্থক্য আছে। তাই যে কাজটা আদৌ অন্যায় হয় নাই সেটাকে অন্যায় বলে প্রচার করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এবং মানুষকে দুটি দলে বিভক্ত করা, এটা মোটেও উচিত নয়।